তীব্র তাপপ্রবাহে রাজবাড়ীর কৃষকরা আবাদ করা পাট নিয়ে পড়েছেন বিপাকে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় পাট খেতে পর্যাপ্ত সেচ দিতে পারছেন না তারা। উৎপাদন ব্যয় বাড়লেও সেচ সংকটে খেতেই শুকিয়ে যেতে বসেছে পাট গাছ। এছাড়া কোথাও কোথাও দেখা দিয়েছে পোকার উৎপাত। তবে কৃষি বিভাগ বলছে এই তাপমাত্রায় পাটের তেমন ক্ষতি হবে না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অনাবৃষ্টি ও তীব্র প্রবাহে শুকিয়ে যাচ্ছে রাজবাড়ীর বেশিরভাগ পাট ক্ষেত। অন্য সময় বৃষ্টিতে পাটের ক্ষেত সবুজ হয়ে উঠলেও এবছর শ্যালো মেশিন দিয়ে সেচের কাজে পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। কৃষকরা জানান, পানির স্তর 50 থেকে 60 ফুট নিচে চলে যাওয়ায় সেচের এমন সংকট দেখা দিয়েছে। অতিরিক্ত টাকা খরচ করে সেচ দিতে হওয়ায় বেড়ে যাচ্ছে উৎপাদন ব্যয়। 1 বিঘা জমিতে সেচ দিতে খরচ গুনতে হচ্ছে 800 থেকে 1000 টাকা। এরপরও মরে যাচ্ছে পাট গাছ। সেই সাথে কোথাও কোথাও দেখা দিয়েছে পিছা পোকা। 1 লিটার তেল কিনতে গেলে 10-12 টাকা, 110-12 টাকা খরচ যাচ্ছে। এক পাখি জমি পাট বুনতে গেলে, একবার পানি দিতে গেলে আমাদের 500-600 টাকা মিনিমাম খরচ যাচ্ছে। বোর্ডিংয়ে পানি উঠতেছে না, তারপরে পানি উঠতেছে না, মানে ম্যাক্সিমাম বোর্ডিংয়ে আর কি। কিন্তু পাটে তো অত্যন্ত খরচের কারণে পাটে মানে চাষ আমরা একটু মানে কমাই দিচ্ছি। পাট মরে যেতে বিষে খাইতেছে, মরেও যাইতেছে। এত পানি দেওয়া সম্ভব? বোর্ডিংয়ে পানি উঠতেছে না, টিউবওয়েলে পানি উঠতেছে না। তবে কৃষি বিভাগ বলছে, বৃষ্টি না হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। পাট গাছের তেমন ক্ষতির সম্ভাবনা নেই। যদি কোথাও এরকম হয় যে চারার অগ্রভাগ কচি পাতা ঝলসে যাচ্ছে, সেই ক্ষেত্রে শুধু কিছু সেচ দেওয়া যেতে পারে। নাহলে সেচ না দেওয়ার জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এবং আমরা উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদেরকে আরও পরামর্শ দেবো যেন তারা আতঙ্কিত না হয়। এবছর 40,000 হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।